এবং আমাদের দুটো ছেলেকে ওখানে মারধর করে, আমরা থাকলে হয়তো আমাদের প্রাণে মেরে যেত। আমরা এই যে গাড়ি ভাঙচুর পুরো পরিকল্পনা, আমরা তো জানি, আমরা তো মনে করি যে থানা জানে সব জেনে অপরাধ হবে। ওরা যেভাবে অত্যাচার করা শুরু করেছে এরপরে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে দিলাম। অনেক লোক আছে সেখানে, 4খানা উপরে ফায়ার করেছে, গুলি ফায়ার করেছে। গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। 24 তারিখে ভাঙড়ে পা রাখবেন নওশাদ সিদ্দিকী সাহেব। তার আগে তিনি শওকত অনুগামীদের হাতে আক্রান্ত একাধিক আইএসএফ কর্মী নেতারা। এই মুহূর্তে 3 থেকে 4খানা গাড়ি ভাঙচুরের অভিযোগ শওকত অনুগামীদের উপরে। এই মুহূর্তে আইএসএফ নেতা রাহুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয় এবং একাধিক আইএসএফ এর নেতা কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়। 20 থেকে 25 মিনিট পরে কিন্তু সেই এলাকাতে পুলিশ গিয়ে কিন্তু একেবারে হাজির হয়। 10 থেকে 15 মিনিটের রাস্তা। তাহলে কি ভাঙড় থানাতে, ভাঙড় বিধানসভাতে শুধু দিনের পর দিন পুলিশ বাড়ানো হচ্ছে, থানা বাড়ানো হচ্ছে? এটা কি আইএসএফ কর্মীদেরকে মিথ্যা কাজে জর্জরিত করার জন্য? না, এর পিছনে কোনো বড় ষড়যন্ত্র আছে 26শে ভোটের আগে, এমনই কিন্তু প্রশ্ন তুলছে এলাকাবাসীরা। এই মুহূর্তে রাজাপুর এলাকাবাসীরা একেবারে আতঙ্কে আছে, এমনই অভিযোগ উঠছে। এখানে আইএসএফ নেতা রাহুল ইসলাম আছে, আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো। এখানে একাধিক আইএসএফ এর নেতৃত্ব আছে, কি বলবেন? এই যে গাড়ি ভাঙচুর হচ্ছে এবং পুলিশ দিনের পর দিন থানা বেড়ে উঠছে, কি বার্তা দেবেন? এই অঞ্চলের নেতৃত্ব দিই, তখন আমার কর্তব্য যে যেখানটায় হবে সেখানটায় দেখা। কালকে যখন এমএলএ আসা, তখন আমি কিছু নেতৃত্ব নিয়ে এখানে আসি জায়গাটা দেখতে যে কেমনভাবে করলে ভালো হয়। সেই কারণে সবে এখানে এসে বাইকগুলো রেখে দাঁড়িয়েছি। হঠাৎ দেখি কিছু 30 থেকে 40 জন দুষ্কৃতী এসে হাতে A to Z সব কিছু, রিভলভার থেকে শুরু করে, বোমা থেকে শুরু করে যাবতীয় জিনিস আছে এবং যে লাইট জ্বলছে ওখান থেকে ট্রান্সমিটারের ফেলে দিয়েছে, মেন ফেলে দিয়ে অন্ধকারভাবে এসে গাড়িগুলো ভাঙচুর করেছে বাইকগুলোর। এবং 2 জন ছিল তৃণমূলের দুষ্কৃতীরা এখানকার, বাইকগুলো ভাঙচুর করেছে। করার পরে আমার যে বাইকটা ছিল, বাইকটা এখান থেকে ভাঙচুর করে ওরা সোজা টেনে নিয়ে ওদের পার্টি অফিসে গিয়ে, ওদের পার্টি অফিস নিজের ওরা ভাঙচুর করেছে, যতদূর খবর আছে। আমার গাড়িটা ওখানে রেখে দিয়ে যাতে আমাদের নামে দই দেওয়া যায়। এবং এখানে আমাদের 2-4 জনের মারধর পর্যন্ত করেছে। আমাদের কাছে এতটুকু প্রশ্ন যে ভাঙড়ের বিধায়ক আজকে শওকত মোল্লা না নওশাদ সিদ্দিকী, সেটা এখানে আসার সঙ্গে সঙ্গে বাইকটা রেখে আমরা ভেতরে ঢুকলাম। ওরা দলবল আসলো, এসে ভাঙচুর শুরু করে দিল এবং মেন ফেলে দিয়েছে এবং বাইরে থেকে বলছে যে ওদের বার কর, টেনে বার কর, এখানে মেরে দিয়ে চলে যাব। যদি আমরা বাইরে বার হতাম আমাদের মেরেই দিত। মানে তো কারা হতে পারে, কোন দলের নেতারা? রাজাপুর টিএমসি দলের নেতা, রাজাপুরে মুসলিম মোল্লা এবং সাদ্দাম মোল্লা সভাপতি, এদের নেতৃত্বে এইটা হয়েছে। কতক্ষণ পর পুলিশ আসলো এলাকাতে? 8 ঘন্টা পরে প্রশাসন আসলো। প্রশাসন বিষয়টা দেখছে। প্রশাসন টাইম নিয়েছে 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে না যদি সেটা প্রশাসন যদি কোনো না নেয় তাহলে তারপরেরটা আমরা দেখে নেব। রাস্তা কি অবরোধ হবে দিনের পর দিন? তো ভাঙড় অবশ্যই অবরোধ হবে। ওরা যেভাবে অত্যাচার করা শুরু করেছে এরপরে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে দিলাম। আমরা আর কত অত্যাচারিত হব, আমাদের ছেলেরা আর কত অত্যাচারিত হবে, ঠিক আছে? আমরা এর পরে আর ছেড়ে কথা বলবো না। পুলিশ কি বলছে? পুলিশ 2 ঘন্টা টাইম নিয়েছে। পুলিশকে বললাম যদি 2 ঘন্টার মধ্যে যদি ওদের অ্যারেস্ট না করতে পারে তারপরেরটা অন্যরকম ভূমিকায় দাঁড়াবে ভাঙড়। হঠাৎ করে এত গাড়ি ভাঙচুর, বিষয়টা কি বলবেন? বিষয়টা আমরাও জানি না। এখানে ওপার থেকে সব শওকতের নেতৃত্বে সব হচ্ছে, শওকত মোল্লার নেতৃত্বে, ঠিক আছে? আগেও আরাবুল ইসলাম ছিল, কাইজার আহমেদ ছিল, তারা এরকম জঘন্যতম পার্টি করিনি, ঠিক আছে? এই শওকত মোল্লা ভাঙড়ে এসে এইসবগুলো শুরু করেছে। এর আগেও রাজাপুর গ্রামে আমরা গিয়ে 1বার থেকে 2বার অ্যাটাক হয়েছি, এটা 3বার। যারা অ্যাটাক করে বেড়ায় মুসলিম এবং সাদ্দাম, আমরা বারংবারই বলে রেখেছি ওই 2 জনকে যদি 1 ঘন্টার জন্য অ্যারেস্ট করে এই কিছু হিজড়ে পুলিশ আমাদের ভাঙড় থানার, যদি করতো তবু মানা যেত। অ্যারেস্ট করে না বলে ওরা আরও পার পেয়ে যাচ্ছে, আরও অত্যাচার করছে। আজকে কোনো ম্যাটার নেই, কালকে বিধায়ক আসবে, একটা ইফতারের মেহফিল হবে, একটা জনসংযোগ, সাধারণ মানুষের কি চাওয়া পাওয়া থাকে, সার্টিফিকেট অনেক কিছু থাকে জানেন। এবং শাসক দলেরা বারংবার বলে বেড়ায় বিধায়ক কিছু দেয় না, বিধায়ক এলাকায় কিছু করে না। বিধায়ক সেই কারণেই আসছে যে এলাকায় কি করতে হবে না করতে হবে যাবতীয় ম্যাটারে। তারপরে আমরা রাত্রে যাওয়ার পরে আমাদের প্রতি অ্যাটাক এবং আমাদের গাড়ি ভাঙচুর। এই যে গাড়ি ভাঙচুর করলো, পুলিশ কি স্টেপ নেবে বলে আপনাদের মতামত জানাবেন? কি বলেন, পুলিশ কেমন স্টেপ নিতে পারে? যে বারংবার তো এই অ্যাকশন নিচ্ছে আপনাদের উপরে। রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, সে রাজ্যের পুলিশ কিভাবে স্টেপ নেবে? ওপরের নির্দেশে। আমি তো মনে করি এই যে ঘটনাটা ঘটেছে ওপরের নির্দেশে ঘটেছে। কারণটা হলো এই, আমার নলমুড়ে যখন এই ঘটনা ঘটে তার 5 মিনিট আগে নলমুড়ে হসপিটালের সামনে, এখান থেকে রাজাপুর 5 মিনিটের রাস্তা নয়, এখানে 2-3 গাড়ি পুলিশ ওয়েট করছে।
পরিকল্পনা মাফিক আমাদের উপর দিয়ে অ্যাটাক। এই যে গাড়ি ভাঙচুর পুরো পরিকল্পনা, আমরা জানি, আমরা তো মনে করি যে থানা জানে সব, জেনে পুরো নীরব ভূমিকা পালন করেছে। আমরা যখন ওখানে যাই তখনও পর্যন্ত ওরা দাঁড়িয়ে আছে ওপেন পিস্তল নিয়ে, ওপেন বোমা নিয়ে, ওপেন A to Z নিয়ে, এবং ওদের কী করে সাহস হয় ওখানে বাচ্চা বাচ্চা ছেলেরা, বাচ্চা বাচ্চা মেয়েরা বা অনেক লোক আছে সেখানে 4খানা উপরে ফায়ার করেছে, গুলি ফায়ার করেছে। সকলে যেন আমরা যদি মিথ্যে কথা বলে থাকি ওখানে সাধারণ মানুষের মুখে প্রশ্ন করতে পারো। এমনকি বোমা এনেছিল, বোমাটা মারেনি, ফায়ার করেছে, এবং আমাদের দুটো ছেলেকে ওখানে মারধর করে। আমরা থাকলে হয়তো আমাদের প্রাণে মেরে যেত। আমরা আজকের পর থেকে আমরা তো মনে করছি আমরা প্রাণের আশঙ্কা করছি। আমরা আমাদের অল নেতৃত্ব যেখানে যাচ্ছে আমাদের প্রতি কেন অ্যাটাক নেমে আসছে, এবং কি আমাদের ভাঙড় থানার কিছু পুলিশ আমাকে ফোন করছে যে তুমি যখন রাহুলের গাড়ি ভাঙচুর, লাখ লাখ টাকার গাড়ি, কি বার্তা দেবেন? গাড়ি নিয়ে পালাচ্ছিল এবং 3 থেকে 4খানা গাড়ি ভাঙচুরের অভিযোগ। দেখুন, মূলত বিষয় হচ্ছে এদের পুরো এরা যা করছে শওকত মোল্লার নির্দেশে পুরো পরিকল্পনা মাফিক কাজ করছে, এবং সন্ত্রাসী যা শুরু করেছে, মানুষের ওপরে যা অত্যাচার শুরু করেছে, মানুষের ওপরে যা অত্যাচার নেমে আসছে, এবং সাধারণ মানুষের ওপরে যা অত্যাচার শুরু করেছে, আগামী দিন আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমরা প্রচুর অত্যাচার শুরু করব, এই অত্যাচার সহ্য করছি। আগামী দিন আমরা ছেড়ে কথা বলবো না। পুলিশ নিরপেক্ষতা পালন করছে। পুলিশ বলেছে আমরা সারা রাতের মধ্যে ওদেরকে অ্যারেস্ট করব, মুসলিমকে এবং সাদ্দামকে। আমরা সেটা দেখব, না যদি অ্যারেস্ট করে কালকের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এর জবাবটা কালকেরই দিয়ে দেবো। 10 থেকে 12 মিনিটের রাস্তা, সেই রাস্তায় পুলিশ যেতে আধা ঘন্টা লেগে গেল, কি বার্তা দেবেন? পুলিশ কি তাহলে এর সঙ্গে চক্রান্ত? এসব সব ষড়যন্ত্র, সব চক্রান্ত। পুলিশের কোনো ভূমিকাই নেই। ওদের যদি মনে করে, পুলিশ যদি তুলবে ওদের মনে করে, এক্ষুনি গিয়ে তুলে আনতে পারে। ওরা ওখানে সব ওদের ওখানে ছেলে পিলে নিয়ে বসে আছে। পুলিশ চলে যাবে, আবার আমাদের ছেলেদের উপরে অ্যাটাক করবে। পুলিশের কোনো ভূমিকাই নেই। পুলিশ যদি মনে করে এক্ষুনি ওদের তুলে নিতে পারবে। পুলিশ যদি না খুঁজে পায়, ISF নেতারা কি তাদেরকে খুঁজে বার করতে পারবে? পুলিশ যদি আজকে না খুঁজে পায়, আমাদের বলুক, আমাদের লিখিত দিক যে আমরা খুঁজে পাচ্ছি না, তোমরা কিছু করার হয় করে নাও। ওদের 5-10 মিনিটের মধ্যে আমরা খুঁজে দেবো, যে এখতিয়ারে থাকবে আমরা খুঁজে দেবো। কি বলবেন? দিনের পর দিন আক্রমণ, এবং এটা একবার নয় বারংবার হয়ে আসছে, এবং শওকত ঘনিষ্ঠ আহসান মোল্লার এলাকাতে এমনই উত্তপ্ত এলাকা বারংবার। কি বার্তা দেবেন? তাহলে কি শওকত মোল্লা বা পুলিশের সঙ্গে কি এটা জড়িত কেস? একদম একদম জড়িত। পুলিশ জড়িত না থাকলে এরকম সন্ত্রাসী ওরা করতে পারে না। বুথে বুথে কয়েকটা ছেলে, ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। বুথে ওদের কেউ নেই, আর ওদের পিছনে কেউ নেই। বুথে কয়েকটা ছেলে শুধু পাওয়ারে আছে বলে এই শওকত মোল্লা আহসানের নেতৃত্বে ওরা সন্ত্রাসী শুরু করেছে। তাহলে কি রমজান মাসে শওকত মোল্লা তারা শান্তিতে ভাঙড়ের মানুষকে থাকতে দেবে না, শুতে দেবে না? সেটাই তো হচ্ছে। কি বলবেন? গত 2 দিন আগে 2 নম্বরে যেটা হলো সেটা তো দেখলেন আপনারা। নিজের ছেলেদের দিয়ে বোমা রেখে আমাদের ভাইজান কি বললো, আমরা সব গরিব মানুষ, আমাদের ছেলেরা সব গরিব মানুষ, তাদের একটা ফল কেনার টাকা নেই, তারা নাকি ওখানে বোম মারবে শওকত মোল্লার গাড়িতে, আর ওখানে বোম রেখে দিয়ে চলে আসবে। মানুষ সব বুঝতে পারছে, সব নাটক মানুষ বুঝতে পারছে। এর জবাব মানুষ আগামী দিন গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে দেবে।